সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভে মুখে পড়ার ঘটনার পর এবার রাজনৈতিক মহল যেন উত্তপ্ত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত। আর এই আবহেই আজ তৃণমূল বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা না পাওয়া, বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা এবং মঙ্গলবার ধর্ণা কর্মসূচি একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করতে এবার কালীঘাটে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক। মঙ্গলবারের ধর্ণা কর্মসূচি নিয়ে হতে পারে আলোচনা। এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি আন্দোলনের রূপরেখাকে সাজাতে। পাশাপাশি আমরা যেভাবে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছে সোনারপুরে এবং একের পর এক বঞ্চনার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। প্রত্যেকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, আর সেখানেই প্রত্যেকটি তৃণমূল বিধায়ক থাকার কথা রয়েছে বলে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর। অর্থাৎ সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিক্ষোভের মুখে পড়ার ঘটনা, তাতেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। আর এই আবহে আজ তৃণমূল বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা না পাওয়া, আমরা দেখেছি যেভাবে বিরোধী দলনেতাকে তার কক্ষ দেওয়া হয়নি, এই পুরো বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেই নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক থাকবে। এই নিয়ে কথা বলবো আমরা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান। জানতে চাইবো, আমরা দেখেছি যেভাবে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে হামলা হয়েছে এবং আগামীকাল তৃণমূলের গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে আজ দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরমহল থেকে গুরুত্বপূর্ণ বৈঠকের আভাস উঠে আসে। ঠিক কি আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে? সেটা কিন্তু বেলা 12:30টার সময় ডাকা হয়েছে এবং সেটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই অনুষ্ঠিত হবে। মূলত রাজ্য সরকার বিরুদ্ধে বিভিন্ন রকম অসহযোগিতার অভিযোগ নিয়ে কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। যেভাবে বিধানসভায় বিরোধী দলনেতার এখনো ঘর দেওয়া হয়নি, সেটা যেমন তাদের বৈঠকের মধ্যে আলোচনা হতে পারে। একইভাবে যেভাবে তৃণমূল কর্মী এবং সমর্থকদের পুলিশ যেভাবে জেলে ধরছে, যে বিভিন্ন কেস দিয়ে তাদেরকে যেন কি তাদের উপর মামলা শুরু করে দিয়েছে, এবং একই সঙ্গে বিভিন্ন কর্মী এবং সমর্থকদের উপর বিজেপির কর্মী সমস্ত যেভাবে অত্যাচার করছে। উপরন্তু কালকে ঘটে যাওয়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে আক্রমণ হয়েছে, এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে কিন্তু আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এই বৈঠকে সমস্ত যারা বিধায়করা রয়েছেন তারা থাকছেন এবং তৃণমূল স্তরের একদম প্রথম সারির নেতারা সেখানে থাকছেন। সেখানে উপস্থিত থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র সহ এক ঝাঁক তৃণমূল নেতারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার ঘটনায় আজকে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থিতিশীল আছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে দাবি করেছিলেন কোনো হাসপাতাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে চায়নি বলে তার বাড়িতেই তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সূত্র মারফত আমাদের যে খবর এসছে, আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে কিন্তু উপস্থিত থাকবেন। আজকের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার একটাই কারণ, এই ধরনের যে রাজ্য সরকারের প্রতি অসহযোগিতার অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছিলেন তিনি কিন্তু বিক্ষোভ ধর্ণায় বসবেন, এবং এই সমস্ত কিছু চূড়ান্ত করার উদ্দেশ্যে কিন্তু আজকে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে চলেছে। আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, একদিকে যখন একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সেখানে বলতেই হচ্ছে যে তৃণমূলের অন্দরে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, বিশেষ করে পরিবর্তনের পর থেকে তৃণমূলের একের পর এক নেতারা তৃণমূল ছাড়তে ব্যস্ত, দল থেকে পদত্যাগ করছেন। এই বিষয় বা এই বিষয়গুলো হাল ধরতে গিয়ে তৃণমূলের আজকে বৈঠক গুরুত্ব দিবে অংশুমান? দেখো, একদমই পরিষ্কার যেভাবে এই নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা ছিল বা যে নেতৃত্ব ছিল, তারা যেভাবে একের পর এক প্রথম সারির নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ বা ক্ষোভ উগলে দিচ্ছেন এবং যেভাবে একের পর এক বিভিন্ন সব জায়গা থেকে পদত্যাগ করছেন, এটা কিন্তু তৃণমূল নেতৃত্বের কাছে বড় একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং কি করে কর্মীদের একসঙ্গে একই সূত্রে বেঁধে রাখা যায়, কিভাবে তাদেরকে তৃণমূলের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে আবার যে তৃণমূলের আন্দোলন জোরদার করা যায়, সমস্ত কিছুই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। মূলত আজকের এই বৈঠকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু আগামী দিনের কর্মসূচি ঠিক করবে তৃণমূল নেতৃত্ব। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আগামী 2 তারিখ থেকে তিনি কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতা এবং বিভিন্নভাবে যে কথাগুলো উঠে আসছে, সেটা হচ্ছে 1 নম্বর বিরোধী দলনেতার বিধানসভাতে কোনো ঘর না দেওয়া, এবং যেভাবে তৃণমূল কর্মীদের উপর পুলিশের অত্যাচার এবং পুলিশ বিভিন্নভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে বৈঠকে আলোচনা হবে। এবং এই বৈঠকের আলোচনার পরেই যে নির্যাস বেরোবে, সেখান থেকে কিন্তু তৃণমূলের আগামী দিনে ভবিষ্যৎ
কর্মপদ্ধতি ঠিক হবে। বেশ, ধন্যবাদ অংশুমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছিলাম। কালীঘাটে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক আজ, বিরোধী দলের মর্যাদা না দেওয়া, মঙ্গলবারের ধর্ণা কর্মসূচি, একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর। পাশাপাশি তৃণমূলের অন্দরে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙন রুখতে তৃণমূলের হাল ধরতেও কিন্তু এই বৈঠক যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।